আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এফএ ভূত এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি কাহিনী নিয়ে। গল্প নয়, সত্য কাহিনী। আপনারা সবাই অবগত আছেন, আমাদের দেশে কবিরাজি যে চিকিৎসাগুলো হয়ে থাকে, সাধারণত ভূত প্রেত ছাড়ানো, এ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বন্ধুরা, আজকে আমি এই কবিরাজ আব্দুস সাত্তার পলান সাহেবকে নিয়ে একটি এপিসোড তৈরি করেছি। আব্দুস সাত্তার পলান, ওনার সাথে আমার ভালো একটি সম্পর্ক ছিল। আমরা একসাথে বসে আড্ডা দিয়েছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তো কথা বলতে বলতে আব্দুস সাত্তার কবিরাজ সাহেব আমাকে বলল, বাবা তোমার বাড়ি কোথাও? তো আমার ঠিকানা সবাই বললাম। বলল তোমার সাথে কথা বলে বাবা আমার খুব ভালো লাগলো। তো আমি সেই সুবাদে ওই আব্দুস সাত্তার পলান কাকাকে বললাম, কাকা আপনি কি করেন? বললো যে আমি তো বাবা বাসায় থাকি আর টুকটাক কবিরাজি করি। তো কবিরাজি করেন? কী বিষয়ে কবিরাজি করেন? বলে এই যে ছোটো ছেলেদের জিনভূত ধরে, নতুন বিয়ে করে আনলে অনেক নতুন বউকে জিনভূত ধরে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আমি এই কবিরাজিটি করি, তাদের চিকিৎসা দিয়ে থাকি। তো বললাম যে চিকিৎসা কত বছর অভিজ্ঞতা আপনার, এই কবিরাজি কত বছর ধরে করে আসছেন? তো উনি 30-35 বছর এরকম এই কবিরাজি পেশায় নিয়োজিত আছে মানুষের সেবায়। তো বললাম যে আপনার যে কবিরাজি তো দীর্ঘদিনের করেন, আপনার তো ভূত জিন সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। তাই বলল যে হ্যাঁ আছে, অভিজ্ঞতা মোটামুটি আছে। তো বললাম, কাকা আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে আপনার রাহু চান্ডালের যে হার, এইটা দিয়ে কি কি কাজ করা যায়? তো বললো, বাবা তুমি ছোট মানুষ, তুমি এই বিষয়ে কি শুনবা, কী বা বুঝবা? বললাম, না কাকা আমি বোঝার জন্যই তো আপনাকে বলছি আর কি। তো বললো, তুমি এটা কতটুকু জানো সম্পর্কে? বললাম, আমি যথেষ্ট জানি, আবার অনেকটাই জানি না। আপনার সাথে কথা বললে হয়তো বা আমি আর একটু ভালো জানতে পারবো, যেহেতু আপনি এই কবিরাজ পেশায় আছেন দীর্ঘদিন হলো। তো বললো, তাহলে বাবা তোমার সাথে কথা বলে তো আমার ভালোই লাগলো। তাহলে কার্তিক মাসে অমাবস্যায় তুমি আমার বাসায় আসো, তাহলে তোমাকে আমি চাক্ষুষ প্রমাণ সহ কিছু বিষয়ে দেখাতে পারবো। তো বললাম, ঠিক আছে কাকা, তাহলে আপনি কার্তিক মাসে কবে দেখা করতে বললেন? বললো যে কার্তিক মাসে যে অমাবস্যা হয় না, এটা হলো বড় অমাবস্যা, এটা হলো কার্তিক মাসে বড় অমাবস্যা হয় বছরে। তো বললাম, কাকা ঠিক আছে, তাহলে আমি কার্তিক মাসে অমাবস্যার দিন কখন কীভাবে আসবো? তো বললো, তুমি যেহেতু দূরে থেকে আসবা, আমার বাসায় আসবা ঠিক সন্ধ্যার দিকে। তো যথারীতি কার্তিক মাসে অমাবস্যার দিন আমি আব্দুস সাত্তার কাকার বাসায় গেলাম। যা দেখি যে উনি বসে আছে, বিভিন্ন ধূপশলা, আগরবাতি, এইগুলো আগুন জ্বালিয়ে, চারদিকে তার আগুন, মাঝখানে সে বসে আছে। তো আমাকে যাওয়া দেখে আমাকে ইশারা করে তার পাশে বসতে বললো। তো আমি তার পাশে গিয়ে বসলাম। বসে আমাকে ইশারা বললো যে তুমি চুপচাপ থাকো, আর কি হয় শুধু দেখে, এইভাবে ইশারা করে আমাকে বুঝতে বললো আর কি, বসতে বললো। আমি তার পাশে বসলাম। বসে উনি মনে মনে কী যেন বলে, আর বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাই। তখন রাত 11-12 বাজে, আর ওনার বাড়িটি ছিল একদম নির্জন স্থানে, যেখানে আশেপাশে কোনো সাউন্ড বা কোনো কিছু বোঝা যায় না, ওনার বাড়িটাই শুধু। তো এরকম করতে করতে উনি অনেক সময় পর ওনার এই সাধনা বা তন্ত্রমন্ত্র সাধনা বন্ধ দিয়ে আমার সাথে কথা হলো যে, বাবা তুমি আসছো, ঠিক আছে বসে থাকো, কিছুদিন পরেই তুমি ভূত প্রেতের কিছু আনাগোনা বুঝতে পারবে। তো বললাম, কাকা ঠিক আছে, আমি তো আসলে রাহু চান্ডাল হার সম্পর্কে জানতে। ঠিক আছে, কত সময় লাগবে?
তো বললো খুব একটা সময় লাগবে না, তোমাকে আমি এই হাড়টা একটু পরে দেখাবো, এই হাড্ডিটা। ঠিক 10 থেকে 15 মিনিট পর তার ঝুলির মধ্য থেকে দুটা হাড্ডি বের করলো। হাড্ডি দুটো ছোট ছোট, ওর সাথে লাল রং আছে, মনে হলো যে হয়তো সিঁদুর জাতীয় কিছু ওর সাথে লাগানো আছে। এবং ওই দুইটা হাড় আমার সামনে রাখলো, রেখে বললো, দেখো তো চেনো না? তো বললাম, কাকা এটা আমি চিনতে পারছি না, আসলে এটা কি? তখন বললো, তুমি যে এতক্ষণ বা এতদিন ধরে যেটা দেখতে চাইছো সেই রাহু চান্ডালের হাড়। তো বললাম, কাকা এই দুইটা হাড় দিয়ে কী হয় এগুলো? তো বললো, এটা দিয়ে অনেক ম্যাজিক দেখানো যায়। ম্যাজিক যেমন হলো বিভিন্ন সার্কাস, বিভিন্ন অনুষ্ঠানে যে ম্যাজিক দেখানো হয় না, সেই ম্যাজিক দিয়ে হাড্ডিতে মানে ম্যাজিক দেখানো হয়। তো বললাম, কী হয়? তো ওনাকে আমি বললো যে এই হাড্ডিটা এরকম করলে এই জিনিস তৈরি হবে, এই হাড্ডিতে এইটা করলে এই জিনিসটা এই হাড্ডিটা দিয়ে যদি এই এই একটা জিনিস আমি রাখলাম, কয়েকটা টোকা দিলে এই জিনিসটা হারিয়ে যাবে, আবার কয়েকটা টোকা দিলে জিনিসটা আবার ফিরে আসবে। এইরকম ম্যাজিক দেখানো যায়। এরকম করতে করতে কাকা বেশ কয়েকটা ম্যাজিক দেখালো আমাকে। দেখাতে দেখাতে রাত 1টা প্রায় বেজে গেছে। তখন উনি আবার 10 মিনিট একটা ধ্যান করলেন। ধ্যান করার পরেই এই ওনার ঘরের পাশেই আমার কাছে মনে হলো যে শিশুরা যেমন কান্নাকাটি করে ঠিক ওইরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এমন কান্নাকাটি শুরু করলো, 2-3টা শিশু একসাথে কান্নাকাটি করলে যে এরকম শব্দ হয়, ঠিক ঘরের পাশ থেকে এরকম শব্দ আসতেছে। আর ওই আব্দুল সাত্তার পলানা কাকা বলতেছে, এই তোরা এরকম করিস না, তোদের তো আমি খেতে দিই, তোর এরকম ডিস্টার্ব করিস কেন? আজকে তো কার্তিক মাসে, আমার জানিস না? আমি তোরা যদি এরকম ডিস্টার্ব করিস তাহলে তোদের কিন্তু আমি সাহায্য করবো। তখন আবার থেমে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেয় 5-7 মিনিট পরেই। তো এরকম আধা ঘন্টা চলার পরে ওই আব্দুল সাত্তার কাকা আমাকে সঙ্গে নিয়ে বাইরে আসলো। আসি বললো, বাবা তুমি ভয় পেও না, এই বিষয়গুলো কিছু দেখো। তখন ওনার বাড়ির সামনের আঙিনায় একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে পুরো মাঠ দেখা যায়। মাঠের দিকে আমাকে বললো যে মাঠের দিকে তাকাও তো বাবা। আমি তাকিয়ে দেখি যে বেশ কিছু ছায়া যে নড়াচড়া করলে যেরকম বোঝা যায় না, ছায়ার মতো 4-5টা নড়াচড়া করতেছে, দৌড়দৌড়ি করতেছে। তো উনি বললো যে বাবা তুমি কি ভয় পাচ্ছ? বললাম, না কাকা আমি তো ভয় পাই না, কারণ আমি ছোটোবেলা থেকে এগুলো বিষয়ে জেনে আসছি বা জানি, আমি খুব একটা ভয় পাই না। তো বললো, আর কিছু দেখবা? বললাম, না কাকা আপাতত তো দেখবো না, রাত অনেক হয়ে গেছে, আমার তো বাড়ি ফিরে আসতে হবে। তো ওনার সাথে কথাবার্তা বলে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি। ওই আব্দুল সাত্তার আর পলান কাকা কিছুটা রাস্তা আমাকে পৌঁছে দিয়ে গেল। তো পৌঁছানোর পরে বেশ আধা কিলো এরকম হবে, তার কিলো রাস্তা হবে অন্ধকারাচ্ছন্ন, তারপরে হাই রোড। তো এই রাস্তার মধ্যে আমি আকাশ দিয়ে উড়ে যাইতেছে এরকম একটা ডানা মেলে যাচ্ছে, কোনো এক জন্তু হবে। আমি উপর দিয়ে তাকাতে বিশাল আকৃতির একটি পাখি। আমি এটা দেখে একটু ভয় পেলাম, ভয় পেয়ে আমি একটু আড়াল হলাম। একটা ওখানে ঘর ছিল, একটা দোকান ঘর আড়াল হলাম। আড়াল হয়ে দাঁড়িয়ে থেকে আমি ভাবতেছি আসলে বিষয়টা কি, এটা কি কোনো ভূত পেত হবে নাকি আসলে পাখি? পরে আমি 2-3 মিনিট পরে আবার বেরিয়ে দেখি না সে পাখিটা বা সে জিন ভূতটা আর নাই। আমি পরে হাই রোডে চলে আসলাম, এসে গাড়িতে বসে চলে আসলাম আমার বাড়িতে। আসার পরে আমার একটা প্ল্যান হলো যে আমি কাকার কাছ থেকে ও 2টা হাড্ডি নেব, রাহু চান্ডালের হাড় আমি 2টিই নেব। আমি রাতে এসে আমার ঘুম হয় না, শুধু ওইটা ভাবান্তরে নিয়ে আসলাম, ভাবতেছি আসলে কীভাবে নেওয়া যায়। পরদিন সকালেই আমি চাচা যে চা স্টলে বসে, এই চা স্টলে গিয়ে দেখে চাচা আছে। চাচাকে বললাম, চাচা আমাকে এই একটা হাড্ডি কি দেওয়া যাবে? অনেক বুঝিয়ে বললাম। তো বললো, না বাবা তুমি রাখতে পারবে না, কারণ এটা
হলো একটা ভয়ের ব্যাপার। তুমি যখনই এটা নিবা তখন এর কিছু দায়িত্ব আছে, কিছু খেতে দিতে হয়, এর কিছু যত্ন নিতে হয়, এর কিছু মানে এর যে বিভিন্ন ক্যাটাগরিতে এদেরকে খাওয়াতে হয়, এদেরকে যত্ন নিতে হয়। তুমি পারবে না। আমি তো নাসর বান্দা, আমি ওই হাড্ডির জন্য বেঁকে বসলাম। তো পরে ওই আঙ্কেল দেখলো যে আসলে ছেলেটা তো আসলে বেঁকে পড়ছে, আর উনি এতদিন আমার সম্পর্কে অনেকটাই বুঝে গেছে যে এই ছেলে এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে বা এই বিষয়ে ভালো জ্ঞান রাখে। যাই হোক, ওনার কাছ থেকে আমি বুঝে শুনে একটা হাড্ডি নিয়েছিলাম। হাড্ডি নিয়ে আমাকে কিছু পরামর্শ দিয়েছিল, এইভাবে এই হাড্ডিটাকে জাগ্রত করতে হয়। তো আমি বাসায় নিয়ে এসে রাতে আমার আমি যেখানে শুয়ে থাকি আমার বাসায় রেখে দিলাম। কিন্তু এখানে ভয়ের বিষয় হলো, আমার বাসায় ওটা রেখে দেওয়ার পর ওই রাতে আমার আর ঘুম হয় না। তখন আমি ভাবলাম তাহলে তো এটা আসলে ভয়ের বিষয়, এবং যখনই আমি একটু ঘুমিয়ে পড়তে চাই তখনই আমার মনে হয় আমি যেখানে ওই হাড়টা রেখে দিয়েছিলাম ওটা বিভিন্ন ধরনের শব্দ হয়। আমার আর ঘুম হলো না, ওই রাতে ঘুম হলো না। পরে আমি পরের দিন সকালে ওই যে শাসটলে আব্দুল সাত্তার পলান কাকা বসে, ওখানে গিয়ে কাকাকে বললাম, কাকা আমি তো আসলে এটা আমার পক্ষে করা সম্ভব না, আমি এই সমস্যার মধ্যে পড়েছিলাম। তো বললাম, বাবা এটা আসলে তো খুব কঠিন একটা এটাকে ট্যাকল করা খুবই দুরূহ ব্যাপার। যাই হোক, পরে আমি ওই হাড্ডিটা ফেরত দিয়ে এসেছিলাম। তারপর থেকেই আমি রাহুল চন্দ্রের হাড় সম্পর্কে জেনে বুঝে দেখলাম যে আসলে এটা তো অনেক কাজ করা যায়, অসাধ্যকে সাধন করা যায়, এবং বিভিন্ন ধরনের ম্যাজিক খেলানো যায়, ম্যাজিক দেখানো যায়, বিভিন্ন অনুষ্ঠান, সার্কাস, এগুলো দেখানো যায়। যাই হোক বন্ধুরা, এটা ছিল আজকে আমার এপিসোডের একটি চাঞ্চল্যকর তথ্য। আপনারা আমার এই চ্যানেলটা বেশি বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।